দখল, চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ নানা অপরাধের কেন্দ্র হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর। কিলার বাদল ও পিচ্চি হেলাল দুই শীর্ষ সন্ত্রাসী চক্রের মদদে প্রায় অর্ধশত কিশোর গ্যাং সক্রিয় এলাকাটিতে। 18টি কিশোর গ্যাং সরাসরি এলাকাটির নানা অপরাধে জড়িত। ঘুরে সন্ধ্যা হইলে চিন্তায় মিনতে সব অমান হইতে হয় এখানে। এখনো আগের মতো, আগের চেয়ে বেশি এখন। মানুষের টাকা নিয়ে যায়, মোবাইল নিয়ে যায়, এইটাই এখন আমার মনে হয় এলাকার আছে, বাইরে এলাকার তো আসে। পরিচয় গোপন রাখার শর্তে কিশোর গ্যাংয়ের এক সদস্য জানায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে 3 রাস্তার নিয়ন্ত্রণ ও চাঁদার রহস্য। একটা লেগুনাতে 500-600 টাকা দাম। দোকানগুলো থেকে হইলো কাঁচামালের দোকান হইলো 200 টাকা, আর প্যান্ট শার্টের দোকান হইলো 100 টাকা। এই বক্তব্যের সাথে বাস্তবের মিলও পাওয়া যায়। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বছিলা সড়কের 3 রাস্তার মোড় পর্যন্ত অস্থায়ী দোকানদার কেউ ভয়ে চাঁদা দেওয়ার কথা স্বীকার করেন না। কত না সেটা তো আমি বলতে পারি না, এটা মাদুর জানি। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। সেটা মহাজন জানে, দোকান মালিক না কাপিরে বেকে অগো পেড়ে কুল যদি আল্লাহ আমাগো পেড়ে কুল যদি চাঁদা খাইব কি এর লাগি কাজ করে খাইতেছি আমরা, এবারেরও কাজ করে খাই। কইতে পারলাম না, আমি আগে ফার্ম গেট চলাইছি। ফার্ম গেট চলাকালীন কত নিত? ফার্ম গেটে তো শূন্য আসলে ওই সময়, শূন্য লাইন কাটতে পরে আর কাটে না। খালি এই জায়গাটার কত কোন বাংলাদেশে কোনো জায়গায় ফ্রি আছে কোনো? এখানকার প্রায় 300টি দোকান থেকে দৈনিক 120 থেকে 220 টাকা করে আর প্রতি লেগুনা থেকে দিনে 500 টাকা চাঁদা তোলা হয়। চাঁদা তোলার ঘটনার সত্যতাও পাওয়া যায় ভুক্তভোগীর বক্তব্যে। পট পরিবর্তনের সাথে সাথে নাম পরিবর্তন হয়ে লোক পরিবর্তন হয়ে এখন তাদের মাধ্যমে চাঁদাবাজিগুলো হচ্ছে। বাদল শরীফ আছে, এখানে আপনার রুবেল নামে একটা ছেলে আছে, আলামিন আছে, তারপরে আপনার রিঙ্কু আছে, তারপরে আপনার এখানে আরও মামুন নামে একটা ছেলে আছে। এদের মাধ্যমে এখন এই টাকাগুলো সংরক্ষণ বা সংগ্রহ করা হচ্ছে। যারা সবচেয়ে বড় নাম করো তারা হলো কিলার বাদল, এরা হইলো মেন। উনি আগে চেয়ারম্যান ছিল, ওনার এক নামে ছিলেন যে চেয়ারম্যান বাদল, কিশোর গ্যাং চেয়ারম্যান। উনি কিশোর গ্যাংতে লাগায়, চাঁদাবাজিদের সন্ত্রাসদের লাগায়, উনি সবকিছুর মেন। উনি হইলো মেন, উনি সবকিছু ওনার মাধ্যমে চলে। উনি যেটা বলে ওটাই হয়। যত গ্রুপ আছে সব ওনার কাছে জিম্মি। উনি এই গ্রুপগুলো পালে। এখানে এখন 2টা দল হয়েছে, একটা হইলো পাপ্পুর গ্রুপ আর একটা হইলো সোহেল গ্রুপ, গিরাজ সোহেল। ডিএমপির অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান যেন চোর পুলিশের খেলা। পুলিশ ও সিটি কর্পোরেশন চালায় উচ্ছেদ, এরপর আবারও বসছে দোকান, চলছে চাঁদাবাজি। তবে দায়িত্বপ্রাপ্ত পুলিশের দাবি এলাকাটিতে চাঁদাবাজি হয় না। আচ্ছা, এই জায়গাটাকে কেন্দ্র করে টাকা তোলার অভিযোগ আছে। এটা আপনারা অবশ্যই আমার কাছে কোনো তথ্য নেই, তবে আপনারা অবশ্যই এটা যাচাই করবেন, করে যদি সঠিক তথ্য পান, কেউ যদি করে, আমরা এটা নিয়ে কোনো ইয়ে নাই, আমরা এটা নিয়ে জানি না। তবে আমরা চেষ্টা করি অভিযান যেন রাস্তা ক্লিয়ার থাকে, সেই চেষ্টাটা করি আমরা। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, হাজারের বেশি কিশোর গ্যাং সদস্য সহ একাধিক গ্যাং লিডারদের আটক করেছে পুলিশ। এতে অপরাধের সংখ্যা কমেছে, কিন্তু নির্মূল সম্ভব হয়নি। কিশোর গ্যাং ছিনতাইকারী না, কিশোর গ্যাং হইল যে অস্ত্র, এক একজন এক এক অস্ত্র। এই যে শীর্ষ সন্ত্রাসী মাফিয়া বা এলাকার যে লোকাল চান্দাবাজ আছে, বিভিন্ন মানে ছাতার আশ্রয়ে যারা আছে, তো এরা তো এইসব কিশোর গ্যাং নিজেরা তৈরি করে। যারাই দেখবেন নাম বড় বড় নাম আলোচনা আসে, প্রত্যেকের অধীনে এরকম 2-3টা কিশোর গ্যাং থাকে। তারা এইসব কিশোর গ্যাংকে পয়সা দেয় এইসব কাজ করার জন্য। কোনো কিশোর গ্যাং নিজে থেকে কোথাও গিয়ে চাঁদাবাজি করে না, নিজে থেকে কোথাও গিয়ে ওই আধিপত্য বিস্তার করতে যায় না, তাদের পাঠানো হয়। তাদের শুধু যে শীর্ষ সন্ত্রাসী তারাই যে পাঠায় তাও না, বহু ভালো ভালো লোক পাঠায়, যাদের উচিত ছিল আইন শৃঙ্খলা রক্ষা করা। তাদের পদবি, এরপরে তাদের চেয়ার ক্ষমতা দিয়ে উচিত ছিল এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করা, তারা আরও নষ্ট করে। মোহাম্মদপুরের অপরাধ নিয়ন্ত্রণে শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেমন জরুরি, তেমনি কিশোর গ্যাংয়ের লাগাম টানতেও দরকার জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা। সাধারণ মানুষের জন্য আইন শৃঙ্খলা বাহিনী কি পারবে নিরাপত্তা কবচ তৈরি করতে, নাকি শীর্ষ সন্ত্রাসীদের একটি মাত্র ফোন কলই আপনার আমার জীবন কেড়ে নেবে? এই অন্ধকার কবে ঘুচবে? এখন তারই অপেক্ষায় মোহাম্মদপুর সহ পুরো রাজধানীবাসী। মেহেদী হাসান, ওয়ান নিউজ, ঢাকা।